চামড়া পরিষ্কার হলেই সুন্দরী নয়, গুণ যার ভালো সে সুন্দর। যদি এখানে চামড়ার ব্যাপারেই আসতো, তাহলে যাদের চামড়া কালো, যাদের দাঁত উঁচু, যারা একটু টেঁড়া, যাদের মুখটা একটু বেঁকা, যারা কথা বলতে একটু অসুবিধা হয়, আলতো আলতো ভাবে কথা বলে, এই শ্রেণীর মেয়েরা আল্লাহর নবীর উপরে আঙুল তুলে দিত। কথাটা ভালো করে বুঝবেন। এখানে যদি চামড়ার ব্যবধানে যদি মানুষের মান নির্ণয় করা হতো, তাহলে কালো মেয়েরা, বেঁটেরা, দাঁত উঁচু, টেঁড়া, এরা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরীদের পক্ষে। কিন্তু এখানে ব্যাখ্যাটা এমন করতে হবে, যার গুণ বেশি সে সুন্দরী বেশি, তাই না? আমরা কি করি, বেটার বহু দেখতে গেছে, এটা সব জায়গাতেই বলি, বেটার বহু দেখতে গেছে, গিয়ে বলছে মা তোমার নাম কি? ওই যে শেফালি খাতুন। বলছে আলহামদুলিল্লাহ, আমাদের গ্রামী এলাকায় একটা নাম এরকম নাই, শেফালি। বলছে হ্যাঁ শেফালি। তো বলছে তোমরা কটা ভাই বোন? বলছে আমি একাই। একাই? এই বুড়োর মাথায় কাজ করে না, দুতলা বাড়ি ওর বাপের। তো বলছে তোমার আব্বা কি করে? বলছে আমার আব্বার ওই রসাখোয়া বাজারে মেন একদম রোডের ধারে 5টা দোকান আছে। এর তো চাচার তো আর মাথায় কাজ হচ্ছে না, এ শুধু ভাবছে যে ওর বাপ মরে গেলেই 5টা দোকান আমার বেটার হয়ে যাবে। তো এই ধান্দায় আছে আর কি বললাম বুঝলেন না? ওই ধান্দায় ঘুরছে। এখন ও মেয়েটাকে বলছে মা কতটা লেখাপড়া করেছ? তো বলছে আমি লেখাপড়া এইচএস পাস করে বাড়িতে বসে আছি। তো বলছে এখন কি করো মা? তো বলছে এখন কিছু করি না, কি করবো, বাড়িতে আব্বার ব্যবসা ট্যাবসা গুলো দেখি, আরে মাঝে সাঝে আব্বা একটা ফোন কিনে দিয়েছে, টিকটকে ভিডিও করি, টিকটকে ভিডিও নিয়ে। চাচা তখন একদম বলছে এক চান্সে মেয়ে পছন্দ, মানে ওর তো মেয়ে পছন্দের ব্যাপার না, 5টা দোকান পছন্দ হয় আর কি, ঘটনা বুঝে নেন। বাড়ি এসে ওর বউকে বলছে শোনো শাকিলার মা, সাংঘাতিক ব্যাপার, আমাদের এই এলাকাতেও এরকম মেয়ে নাই। বলছে কারণ কি? বলছে দেখতেও যেমন, আর শুধু যেমন তেমন না, তো টিকটকে নায়িকাও বটে, আবার ড্যান্স করে আমাদের বৌমা। যে তাই নাকি? আচ্ছা টিকটকের নায়িকা এনে যদি বুড়ো হয়ে যাবেন, তখন বুড়ো বয়সে কি নায়িকা ঘি মাখিয়ে ভাত আনবে, না ঝাঁটার বাড়ি দেবার বলবে এবারে টিকটক করো, টিকটক বার করছি আর কি, করবে না? টিকটক বার করে দেবে, ঘি ভাত খাওয়া হবে না, টিকটক বার করে দেবে। তার মানে বুড়ো বয়সে যদি একটু শান্তি পেতে চান, তাহলে আল্লাহ ওয়ালি দিনদারিনী মহিলাকে আপনার বেটার বৌমা করুন, তাহলে বুড়ো বয়সটা অন্তত ভালো কাটবে। কি বললাম বুঝলেন? চলুন, বাপ মা নারী আমাদের মাঝখানে কয়েকটা সম্পর্কে জড়িত হয়। কটা? কয়েকটা সম্পর্কে। 1 বেটি, 2 নম্বর বোন, 3 নম্বর নানি বা ওই কোয়ালিটির দাদি, ওই কোয়ালিটির, আর একটা মা, আর একটা স্ত্রী, তাই না? প্রত্যেক স্তরে স্তরে নারীকে আলাদা আলাদা মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বলেন, হঠাৎ করে আল্লাহর নবী বাড়িতে নাই, আমি একা একা বাড়িতে আছি, আর একজন মহিলা 2 জন কন্যা বাচ্চাকে নিয়ে আমার দরজায় নক করেছে। আয়েশা বলছেন কে? মহিলা বলছেন আমি একজন ভিখারিনী। বাড়িতে কে? বলছে আমি বিশ্ব নবীর বিবি, নাম হলো আমার আয়েশা। তখন এই দরজায় দাঁড়িয়ে মহিলাটি বলছেন মা, আজকে কয়েকদিন খেতে পাইনি, আমাদেরকে কিছু খেতে দাও, আমার কন্যা সন্তানগুলোরও খাওয়া হয়নি। আম্মা জান আয়েশা বলছেন আমার বাড়িতে মাত্র একটা খাজুর ছিল, আমি ওই খাজুরটা মহিলাটিকে দিয়ে দিলাম। আমি দূর থেকে দেখলাম মহিলাটা নিজে খাজুরটা না খেয়ে মাঝখান থেকে অর্ধেক ভাগ করে 2টো বাচ্চার মাঝখানে বিলি বন্টন করে দিলেন। মহিলা চলে গেল, বিশ্ব নবী এলেন। আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে এইরকম ঘটনা ঘটে গেল। ঘটনা এইরকম বর্ণনা দিলেন বিশ্ব নবী। তিনি বললেন আয়েশা শোনো,
কোন মানুষ যদি পৃথিবীতে তার মেয়েকে নিয়ে যদি বিপদে পড়ে যায়, কোন মেয়ের বাপ যদি বিপদগ্রস্ত হয়, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, শুনে নাও আয়েশা, আমি আর ওই মেয়ের বাপ জান্নাতের ভিতরে এইভাবে থাকবো। এইটা বলার পরে নবীজি তর্জনী আর মধ্যমা আঙ্গুল, দুটো আঙ্গুলকে একত্রিত করে দিয়ে বলছে, আয়েশা এইভাবে জান্নাতে থাকবো। আল্লাহু আকবার। ভাবতে পেরেছেন? আমি অনেক বক্তব্যতে বলেছি, যখন বাজারে যাবেন আপনার মেয়ের কপালে চুমু দিয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যখন যেতেন ফাতেমার কপালে চুমু দিতেন। বাজারে সব থেকে সেরা ফল আপনার মেয়েকে খাওয়াবেন, সব থেকে বাজারে সেরা চাদর আপনার মেয়েকে কিনে দেবেন, সব থেকে বাজারের সেরা জুতোটা পছন্দ হবে আপনার মেয়ের জন্য কিনে দেবেন। আমিও মমতাজুল ইসলাম একজন কন্যার পিতা, আমারও মেয়ে আসে বাড়িতে। এটা আমি আল্লাহর কসম করে বলছি, আমি দেমাক অহংকার কিছু করে নয়, বোঝানোর জন্য। আমি যেখান থেকে যে জিনিসটা পছন্দ হয়, বাড়ি যখন যাব আমার গাড়িতে, চলুন আমার গাড়ির ডিক্কি খুলে আপনাকে দেখাবো, কত রকমের যে গাড়ি, কত রকমের খেলনা সব কেনা আছে, বাচ্চা মেয়ে যদিও কেনা আছে। কারণ আমি একটা কথা ভাবি, আমার বেটার জন্য একটা কিছু কেনা নেই, বেটির জন্য কিনে রেখে দিয়েছি। কারণ আমাকে এই জিনিসটা সব থেকে বেশি ভাবায়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো। 12টা ছেলের বাপ আপনি, জান্নাতে যাবেন তার কোনো গ্যারান্টি নেই। 4 বার হজ করেছেন, জান্নাতে যাবেন কোনো গ্যারান্টি নাই। লাখ টাকা দান করেছেন, জান্নাতে যাবেন কোনো গ্যারান্টি নাই। মাদ্রাসা করে দিয়েছেন, জান্নাতে যাবেন কোনো গ্যারান্টি নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আর কন্যার পিতা জান্নাতে একবারে এক জায়গায় থাকবো। যে মেয়েটাকে দিয়ে আল্লাহ আপনাকে জান্নাত পৌঁছাবে আর নবীর সাথে জান্নাতে থাকবেন, সেই মেয়েটাকে কি আদর কম করা লাগবে না বেশি? বেশি। সব থেকে বাজারের সেরা খাবার আপনার বেটির জন্য কিনে দেবেন। আপনার স্ত্রীকে বলবেন, বাড়িতে মাছ রান্না হলে সর্বপ্রথম আমার মেয়েকে সব থেকে ভালোটা দাও, গোস্তের টুকরা আমার মেয়েকে সবার আগে দাও, কারণ আমি এর মাধ্যমে নবীর সাথে জান্নাতে থাকবো। এই 4টিখানি বড় কথা। অনেক বাপেরা আছেন, অনেক শাশুড়িরা আছেন, বৌমার পরপর 3টে-4টে বেটি হয়েছে বলে, 3-4টে বেটি হয়েছে বলে মুখের দিকে তাকা যায় না, মনে হচ্ছে মুখে মেঘ করেছে। আছে না অনেক বৌমারা? কত বৌমারা শাশুড়ির কাছে অকথ্য ভাষাতে গালিগালাজ শোনে, শোনে না? শোনে। মহিলাদের মর্যাদা দিয়েছেন কন্যা রূপে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রী রূপে কেমন সম্মান দিয়েছেন নারী জাতকে, হাদিসটা একটু বলবো, বলে দিই। আল্লাহ নবী বলেছেন, একজন নারী